হ্যালো ভিয়াস, বর্তমান যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে তথ্যটা আমি আপনাদের মাঝে প্রচার করে দিয়ে থাকি, আজকেও দিব বাংলাদেশের কয়েকটা জেলার তথ্য। আজকে আমি যেগুলো কয়েকটা জেলার তথ্যই দিয়ে থাকি, খালি যে বাংলাদেশের যে বেশিরভাগ যেগুলো গুডোয়ানে আমরা পাট দেখতে পেয়েছি সেগুলো ধরা বেশিরভাগই পাট ধরে গেছে, এবং সেই পাট ধরেছে কয়েক থেকে 5 থেকে 10 15 বস্তা করে আমরা প্রতি গুডোয়ানে। এটা স্বাভাবিক, ধরে যাবে। এগুলো বেচাকেনা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। এগুলো কম দামে বেচাকেনা হচ্ছে, তারা বিশ্লেষণ করে তারা ভালো করে পজিশন দিয়ে সেই পাটগুলো ঝাইরি ফেলে দিয়ে বেচাকেনা হচ্ছে, এবং বর্তমান বাংলাদেশের স্বাভাবিক ভালো মানের পাটগুলো বেচাকেনা হচ্ছে ভালো দাম দিয়ে। আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পাটের বাজার জানাবো। বাংলাদেশের আজকে ফরিদপুরের পাটের বাজার, রংপুরে আর যশোর, পাবনা এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলা। বাংলাদেশের আজকে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের পাট বেচাকেনা হচ্ছে রংপুরে। সেখানে খুচরা বেচাকেনা হচ্ছে 3,000 টাকা, 2800 টাকা এবং কি 3,000-এর উপরে গাড়ি লোড হয়ে দেখা দিচ্ছে রংপুর বাজার। বর্তমান সেখানকার বাজারে পাটের উপর ডিপেন্ড করেও পাট বেচাকেনা হচ্ছে। ভালো মানের পাটটা 3-এর উপরে বেচাকেনা হয়ে থাকছে রংপুরে বাজারে। বর্তমান বাংলাদেশের যে ফরিদপুরে বাজারে অবস্থা কি? ফরিদপুরে বাজারে অবস্থা 4,000-এর উপরে ভালো মানের পাটটা দেখা দিয়েছে। কিন্তু ভালো মানের পাট যে খালি 4,000-এর উপরে তা না, 4,000-এর নিচেও বেচাকেনা হচ্ছে ফরিদপুরে। পাটের চাহিদা অনেক দেখা দিয়েছে বাংলাদেশে। যে পাটের চাহিদা নাই বললেই চলে ছিল না, এবং পাটের চাহিদা হয়েছে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের চাষিদের পাট বিক্রয় করে টাকা পোঁচাচ্ছে না। তারা বলছে যে আমরা যদিও পাটের চাহিদা হয়ে থাকে, তবু কিন্তু আমরা পাট বিক্রয় করে পাটের দাম পাচ্ছে না। বর্তমান বাংলাদেশে যদিও তারা পাটের দাম না পায়, তাহলে কেন তারা পাটের আবাদ করবে, এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা। বর্তমান বাংলাদেশে ফরিদপুরের চাষি ভাইরা, বড় বড় চাষি ভাইরা, তারা পাট বুনতে চাচ্ছে না, এবং কি তারা পাট প্রতি বিঘা জমিতে তাদের লস হচ্ছে জানাচ্ছে। বর্তমান বাংলাদেশের চাষিরা থেকে ব্যবসায়িকরা যেগুলো স্টক করেছিল সেগুলো বেচাকেনা চলছে এখন বর্তমান পাট। বাংলাদেশের স্টক ব্যবসায়ীরা বলছে যে আমরা পাটে গত বছর, গত দুই থেকে 3 বছরে আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে গেছি, স্টক পার্টি বলছে। তারা এখন পাট সাপ্লাই দিচ্ছে, যদিও দাম পাচ্ছে, সাপ্লাই দিয়ে ফেলছে পাট। সোনালী আঁশ পাটের দাম আবারও দেখা দিবে, এই কথাও জানিয়েছে কৃষিমন্ত্রী এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা বলেছে আমরা সারা বিশ্বে পাট রপ্তানিতে ব্যবস্থাপনা চালাচ্ছি, এবং কি সারা বিশ্বে পাট যাবে। অলরেডি পাট কলকারখানাগুলো সব চালু করে দিচ্ছে বাংলাদেশের সরকারি, বেসরকারি, আধা সরকারি কলকারখানা। আর বদ্ধ নাই বললেই চলে, এখন ঝুট মেল সব জায়গায়কার ঝুট মেলগুলো চালু করেছে। বাংলাদেশের ঢাকা ঝুট মেলে যে বেচাকেনা হচ্ছে, যে এবং কি খুচরা এবং কি তারা সরাসরি গাড়ি লোড দিয়ে দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের ঢাকা ঝুট মেলে, সেখানকার পাট বিদেশে তারা সাপ্লাই করে দিচ্ছে। তারা বলছে আমরা ভালো মানের পাটটার চাহিদা বেশিরভাগ আছে। বাংলাদেশের পাবনা জেলার পাট বেচাকেনা কেমন হচ্ছে? বাংলাদেশের পাবনা জেলার পাটের বেচাকেনার দিকটা ভালো প্রদর্শন করছে, তার বেশিরভাগ 2800, 2700, 3,000-এর উপরে পাট কাছাকাছি ভালো মানের পাটটা। হ্যাঁ, 3,000-এর উপরে যে ভালো মানের পাটটা পাবনায় বিক্রয় হচ্ছে, সেগুলো পাট বিবেচনা করে আমরা দেখছি সেগুলো ফরিদপুরের লেভেলের পাট। সেই পাটগুলো ভালো ভালো জাত এবং কি ভালো আসনায় আশযুক্ত পাট, মাথার পাটটা সেটা বেচাকেনা হচ্ছে। মিডিল অবস্থায় পাটের বেচাকেনা 2800, 3,000, 3200, এগুলো বেচাকেনা হচ্ছে মিডিল অবস্থায়। বর্তমান বাংলাদেশের ভালো পরিমাণ পাটের দাম আবারও ফিরে আসছে বাংলাদেশের বাজারে দেখা দেখি আমরা জানতে পারি যে বাংলাদেশের যে পাবনা জেলার পাট বেচাকেনা অবশ্যই ভালো হবে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য জানাচ্ছি। বাংলাদেশের কুষ্টিয়া জেলা যেখানে পাট নিম্ন গ্রেড চলে, সেখানকার পাটও বেচাকেনা হচ্ছে 2800, 3,000 ভালো মানের পাটটা, আর যে পাটটা গাড়ি লোড হচ্ছে 2600, 2500 নর্মাল পাট, এবং কি ভালো মানের পাটটা 2800 গাড়ি লোড হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। পাটের দাম আবারও বাংলাদেশের কুষ্টিয়া জেলা, সব জেলায় পাটের দাম